সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হজরত ইদ্রিস আলাইহিসসালামের শারীরিক গঠন সম্পর্কে। হজরত ইদ্রিস আলাইহিসসালামের গায়ের রং ছিল বাদামি। তিনি দীর্ঘ অবয়ব বিশিষ্ট সুঠাম দেহের অধিকারী ছিলেন। পেট প্রশস্ত আর বক্ষদেশ ছিল চওড়া। তার দেহের পশম ছিল খুব কম, কিন্তু মাথার কেশরাজি ছিল খুব ঘন। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন। তার মুখমণ্ডলে ছিল এক প্রকার আকর্ষণীয় ভাব। তার শরীর ছিল শুভ্র শুভ্র দাগ, কিন্তু শ্বেত রোগের কারণে নয়। তার বাহুদ্বয় ছিল সুদৃঢ়। দেহের প্রত্যেকটি হাড় খুব মজবুত। চমৎকার উজ্জ্বল দুটি নয়ন। সুতরাং তার শারীরিক বর্ণ গঠন ও অপরূপ মুখমণ্ডল মিলে তার দেহের লাবণ্যের ছাপ ফুটে উঠত। তিনি ভারসাম্য রক্ষা করে কথা বলতেন। তিনি স্পষ্টভাষী ছিলেন। তিনি অধিকাংশ সময় চুপচাপ থাকা পছন্দ করতেন। চলার সময় নিচের দিকে দৃষ্টি রেখে পথ চলতেন। চিন্তা এবং গবেষণায় তিনি ছিলেন অভ্যস্ত। রাগান্বিত হলে চেহারা মোবারক লাল হয়ে যেত। কথা বলার সময় তর্জনী অঙ্গুলি দ্বারা বারবার ইশারা করতে অভ্যস্ত ছিলেন।